সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আমি বুরহানুদ্দিন বিসমাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের ঢাকা বোর্ড ২০১৮ অর্থাৎ সমন্বিত বোর্ড ছিল। এই সমন্বিত বোর্ড এক্সামের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তার আগে তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ রইল, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের পাশে থাকার সুযোগ দিবা। ঠিক আছে? যাতে পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থেকে তোমাদের সহযোগিতা করতে পারি। সো আমরা প্রশ্নটি সমাধান করব। তবে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে গিয়ে আমরা আগে উদ্দীপক পড়ব না। আমরা প্রশ্নগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে, উদ্দীপকের আলোকে প্রথম সত্যের ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করো। তার মানে উদ্দীপকে যে সত্যগুলা দেয়া আছে তার মধ্যে প্রথম যে সত্যটি আছে বলা হচ্ছে এই প্রথম সত্যের ব্যবসা ঋণের ব্যয় বের করার জন্য। তাহলে ব্যবসা ঋণের ব্যয় আমরা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম সত্য। তাহলে প্রথম সত্যের ব্যবসা ঋণের ব্যয় কেমনে বের করব? কস্ট অফ ফেড ক্রেডিট। তোমরা অনেক এক্সপার্ট, ঠিক আছে? দেন এরপর প্রশ্ন কি বলেছে, বসুন্ধরা লিমিটেডের কোন বিকল্প সত্য নির্বাচন করা উচিত এবং কেন মূল্যায়ন করো। তার মানে বসুন্ধরা লিমিটেডের কাছে হয়তো একাধিক সত্য রয়েছে স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য। তাহলে তার কাছে কোন সত্যটি অধিক গ্রহণযোগ্য হবে বা তার জন্য লাভজনক হবে বা তার গ্রহণ করা উচিত হবে। দেখেন বসুন্ধরা লিমিটেড কোম্পানি কিন্তু অনেক বড়সড় একটা কোম্পানি, নামকরা একটা কোম্পানি। কিন্তু শেষমেশ কিন্তু আমাদের কাছেই আসতে হইল। ঠিক আছে? ফাইন্যান্সম্যান যারা, তারা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টির কি বস। সো তোমরা ইনশাআল্লাহ সামনে বস হবা, আশা রাখি। সো এরকম বড়, বড় কোম্পানি যা আছে সবাইকে আমাদের কাছে আসতে হবে। ওকে? সো আমরা আর কথা না বাড়িয়ে কি করি? কাজে মন দিই। দেন তাহলে আমাকে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? গ নাম্বার কোয়েশ্চেন বলেছে কোন বিকল্পটা গ্রহণযোগ্য হবে এটা বের করার জন্য। সো আমি কোন বিকল্পটা গ্রহণযোগ্য হবে সেজন্য তুলনা করার জন্য জায়গা রেখেছি। ওকে? দেন আমরা উদ্দীপকে যাই। উদ্দীপকে বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে বসুন্ধরা লিমিটেডের চলতি মূলধন হিসাবে ৮০,০০০ টাকা প্রয়োজন। কয় টাকা প্রয়োজন? ৮০,০০০। এরপর বলছে প্রতিষ্ঠানটির কাছে ২ টি বিকল্প সত্য রয়েছে। নিচে তা দেওয়া হলো। প্রথম সত্য কি? বলা হচ্ছে প্রতিষ্ঠানটি কত? 3/15। তার মানে 3/15 বলতে ১৫ দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে সেক্ষেত্রে ৩% বার্তা পাবে। আদারওয়াইজ ৪৫ দিনের মধ্যে কি দিতে হবে? টাকা সব দিয়ে দিতে হবে। কোন তেরিবিরি করা যাবে না। ঠিক আছে? তাহলে প্রথম সত্যের আমরা প্রথম যে সত্যটা পেয়েছি ওটা একটু লিখে ফেলতে পারি। তাহলে কি দিয়ে আছে? 3/15 n/45। ওকে। দেন এরপর বলা হচ্ছে সপ্তাহে ১,০০,০০০ টাকার কাঁচামাল কিনতে পারে। বলা হচ্ছে এই সপ্তাহে তারা ১,০০,০০০ টাকার কাঁচামাল কি করতে পারে? ক্রয় করতে পারে। সো আমরা টাকার অ্যামাউন্টও লিখতে পারি। ঠিক আছে? কোন সমস্যা নেই। না লিখলেও কোন সমস্যা নেই। এটুকুও কিন্তু আমরা কি বের করতে পারি? ব্যবসা ঋণের ব্যয় বের করতে পারি। টিচার যেমনে চাই এমনি বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন দেখো এরপরে কি বলছে? বলা হচ্ছে দ্বিতীয় সত্য। প্রতিষ্ঠানটি 2/10 and/60 সত্ত্বে ৮০,০০০ টাকার কাঁচামাল কিনতে পারে। তাহলে এটা দ্বিতীয় সত্য যখন বলছে, দ্বিতীয় সত্যের কাজ কি প্রথম সত্য হবে? না। ঘ নাম্বার কোয়েশ্চেন হবে। সো আমরা ওটা লিখে ফেলি। তাহলে ঘ নাম্বার কোয়েশ্চেনে দ্বিতীয় সত্যের কথা বলছে। তাহলে দ্বিতীয় সত্য কি বলছে? 2/10 and/60 2/10 and/60 ওকে? এই সত্য দিয়েছে। এখন উদ্দীপক আর কিছু বলে নেই। উদ্দীপক ফাঁকা। ঠিক আছে? উদ্দীপক বাদে দিয়ে দিব। এর সাথে ভালোবাসা ক্লোজ। এরপর দেখো আমরা প্রথম প্রশ্নে যাই। গ নাম্বার কোয়েশ্চেন। গ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলছে। কস্ট অফ ট্রেড ক্রেডিট কেমনে বের করে আমরা সকলেই জানি। ঠিক আছে? আমি যদিও বা একটা সুপার শর্টকাট ফর্মুলা দিয়েছিলাম। এই চ্যাপ্টারে কিন্তু এটা কি করা আছে? আপলোড করা দিয়ে আছে। কিভাবে আমরা একটা সূত্র মুখস্থ করে সব সমাধান করতে পারি। সো আশা রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই প্লেলিস্টে একটি সূত্র দিয়ে সব সমাধান বলে একটা কি পাবা? ভিডিও পাবা, শর্ট ভিডিও। ওই ভিডিওটা একটু ভালো করে দেখে নিবা। তাহলে এই সূত্রগুলা কাবজাপ, বক্কসফর এগুলা মুখস্থ করতে হবে না। তাহলে আমরা সূত্র কি? কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র কি? ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইনটু 360 ডিভাইডেড বাই ক্রেডিট ফ্রিউটস মাইনাস ডিসকাউন্ট ফ্রিউট। ঠিক আছে? এখন বলেন ক্রেডিট ডিসকাউন্ট রেট কত? ক্রেডিট ডিসকাউন্ট রেট মানে কি?
বলা হচ্ছে যদি আমার টাকা আমাকে 15 দিনের মধ্যে ফেরত দেন তাহলে সেক্ষেত্রে তোমার 3% বার্তা দিব, আদারওয়াইজ 45 দিনের মধ্যে আমার টাকা আমার দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন তো ক্রেডিট ডিসকাউন্ট রেট, আমি যে পাখিটা ক্রয় করেছি সে আমাকে কত পার্সেন্ট বার্তা দিচ্ছে? 3%। কত দিনের মধ্যে টাকা দিলে? 15 দিনের মধ্যে। তাহলে এখানে লিখবো ক্রেডিট ডিসকাউন্ট রেট কত লিখবো? 3। তাহলে 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট কত হচ্ছে? 3 ইনটু 360। ক্রেডিট ফ্রি কত দিনের জন্য সে আমাকে টোটাল বাকি দিয়েছে? 45 দিন। তাহলে 45 মাইনাস ডিসকাউন্ট ফ্রি, তাহলে ডিসকাউন্ট ফ্রি কত দিন? কত দিনের মধ্যে আমার বাট্টা মঞ্জুর হবে? 15 দিনের মধ্যে টাকা দিলে, তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্রি। তাহলে বসাই দিলাম। এখন যদি এই কাজটা আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে 0.3711। এটাকে যদি আমরা 100% বস করতে যাই তাহলে 100 দ্বারা কি দিব? গুণ দিব। তাহলে আমাদের মান আসবে 37.11%। দ্যাটস ইট। এত শর্টকাট একটা ম্যাথের জন্য 3 নাম্বার। আল্লাহ, এত সহজে নাম্বার পাওয়া যায় এটা কল্পনা করা যায় না। ঠিক আছে, এখন দেখেন আমাকে বলছে বসুন্ধরা লিমিটেডে কোন বিকল্প নির্বাচন করা উচিত। তো আমরা তো একটা বিকল্পের ব্যয় বের করছি, তো এটার সাথে যদি দ্বিতীয় বিকল্পের তুলনা করতে হয় তাহলে এই দ্বিতীয় বিকল্পেরও কি বের করতে হবে? ব্যয় বের করতে হবে। তখন আমরা বুঝতে পারবো কোন বিকল্প গ্রহণ করলে তার ব্যয়ের পরিমাণ সবচেয়ে কি হয়? কম হয়। ওইটাই বসুন্ধরা লিমিটেডকে সাজেস্ট করব, তুমি এটা গ্রহণ করো। ঠিক আছে, সো আমরা দ্বিতীয় বিকল্পটাও কি বের করি? কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করি। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু, সূত্র কি ছিল? ক্রেডিট ডিসকাউন্ট রেট divided by 100 minus credit discount rate into 360 divided by credit period minus discount period। তাহলে বলেন তো ক্রেডিট ডিসকাউন্ট রেট কত? বলা হচ্ছে 10 দিনের মধ্যে টাকা দিলে কয় পার্সেন্ট বার্তা দিব? 2%। তাহলে ডিসকাউন্ট দিচ্ছে কয় পার্সেন্ট? 2%। তাহলে 2। ঠিক আছে, 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট কত? তাহলে 2 ইনটু 360। বলেন তো ক্রেডিট পিরিয়ড টোটাল কয় দিনের জন্য বাকি দিছে? এই যে 60 দিন। কয় দিন? 60 ডেজ। মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড কয় দিনের মধ্যে টাকা দিলে 10% বাট্টা, সরি 2% বাট্টা, কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। সো ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 10 ডেজ। এখন দেখেন এই এই এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আমাদের মান আসবে কত? 0.1469। এখন এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে 100 দ্বারা কি দিব? গুণ দিব। দেখেন আবার বাং মারিয়ান না। তাহলে আসে কত? 14.69%। তাহলে দেখেন বসুন্ধরা লিমিটেডের কাছে যে দুইটা বিকল্প ছিল, একটা হচ্ছে প্রথম বিকল্প। ঠিক আছে, এখন এই প্রথম বিকল্প অনুযায়ী তাকে ব্যয় বহন করতে হচ্ছে কত? 37.11%। আর দ্বিতীয় বিকল্প অনুযায়ী তাকে ব্যয় বহন করতে হচ্ছে কত? 14.69%। এখন আপনারা ঠিক আছে চোখ থেকে চশমা খুলে সুন্দর করে আনসার দেন তো, কোনটা গ্রহণ করা বসুন্ধরা লিমিটেডের জন্য লাভজনক হবে? অবশ্যই দ্বিতীয় বিকল্প। কেন? কারণ দ্বিতীয় বিকল্প যদি গ্রহণ করে সেক্ষেত্রে বসুন্ধরা লিমিটেডকে ব্যয় বহন করতে হচ্ছে কত? 14.69%। আর সে যদি প্রথম বিকল্প গ্রহণ করে তাকে ব্যয় বহন করতে হবে কত? 37.11%। এখন সে কি ব্যয় বহন বেশি বহন করলে লাভজনক হবে নাকি ব্যয় কম বহন করলে লাভজনক হবে? অবশ্যই কম বহন করলে। তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয় সবচেয়ে যেটা কম সেটাই তার জন্য কি হবে? লাভজনক হবে। সো আমাদেরকে বলছে নির্বাচন করা উচিত। তো আমরা কি বলবো কোনটা নির্বাচন করা উচিত? অবশ্যই দ্বিতীয় বিকল্প। তাহলে আমরা লিখব বসুন্ধরা লিমিটেড এর জন্য দ্বিতীয় বিকল্প গ্রহণ করা উচিত। দেখেন একটু কিন্তু 1 নাম্বার। ঠিক আছে, এখন কেন? যেহেতু দ্বিতীয় বিকল্পের ব্যয় প্রথম বিকল্প অপেক্ষা কম। যেহেতু দ্বিতীয় বিকল্পের ব্যয় প্রথম বিকল্প অপেক্ষা কি? কম। দ্যাটস ইট। একটু লিখলে কয় নাম্বার? টোটাল 4 নাম্বার। ম্যাথের জন্য 2 নাম্বার, এই দুইটা লাইনের জন্য 2 নাম্বার।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।